রাসেল ভাইপারের কামড় দেয় খায়। আমি এখন তো ঘুরি না যে কেউ বাচ্চা করে এটার কামড়ে, হয়তো 6 মাস পরে হলেও সে মারা যাবে। আমার কোনো ওস্তাদ নাই, আমার ওস্তাদ আমি নিজেই। আমার ওস্তাদ দেয় আমার সৃষ্টিকর্তা, এই আমায় খবর পাইলেই যাই, আমার যা ফোন দেয় তখনই হাজির হই। আমরা থাকি সাপের আতঙ্কে, কিন্তু সাপ থাকে মিনুর আলীর আতঙ্কে। মিনুর আলী আমাদের জন্য একটা রহমত স্বরূপ। আমাদের এই চরাঞ্চলের বাসীর কাছে মিনু ভাই একটা বিপদের বন্ধু হিসেবে পরিচিত হয়েছে। কত শব্দ সে আর আমার জানা নেই আর কি, অগণিতভাবে অগণিত শব্দ ধরছি আর কি। তো যাই হোক, পানর সাপ মনে করেন যে অগণিত তো ধরছিই। এর মধ্যে 2001 সালে একটা ধরলাম রাসেল ভাইপার, ওই থেকেই জানি যে আমি রাসেল ভাইপার নাম ঘটলো আর কি। তো ওইটা ধরছি কাছিকাটা। তো কাছিকাটা ধরার পরে মনে করেন ওইখান থেকে আমার বাড়িতে আনলাম। বাড়িতে আনার পরে মনে করেন যে বন বিভাগের লোক খবর পাইলো, খবর পাই এখানে নিয়ে গেল। কিছুদিন আগে সুরিচর একটা রাসেল ভাইপার ধরলাম, আর একটা ধরলাম উত্তর তারাবুনিয়া নবগোবাড়ির দক্ষিণ সাইডে, আপনার যে ব্লকগুলো তৈরি হইতেছে ওইখানে মেন রোডের সাথে আর কি, মেন রোডের সাথেই হাজার হাজার স্কুলের ছেলেপেলে যাওয়া আসা করে, আরও বিভিন্ন লোক যাওয়া আসা করে। তো ওইখানে মনে করেন ওই সাপটা জ্বালাতন করতো আর কি মানুষের। ধরেন এটা র্যান্সের, এটা যে আঘাত করতো, ওই আঘাতের বাহিরে দিয়ে হারতো মানুষ, কিন্তু লাগুর পাইতো না। রাসেল ভাইপার তো খুবই মারাত্মক, এটা মানে এত যে মারাত্মক বলার মতো না। যখন মনে করেন এটা ধরতে গেলাম, তখন আমি একটা সেফটির ডালা ঢুকাইলাম ভিতরে, দেখি কতটুকু দূরে সাপটা আছে। তখন দেখলাম সেফটির ডালা ঢুকানোর সাথে সাথে এটার যে আওয়াজ হইল, এই আওয়াজ আমার লগে 10-12 জন আসিল, ওরা মানে দৌড়ের মাথায় তুলিল, ওরা দৌড় বেড়ে গেল, আমার একা পালায় দিয়া। ওরা ইঁদুর খায়, ইঁদুর টিকটিকি বিভিন্ন প্রকার খায় আর কি, লোকালে চলে আসে আর কি। বেশিরভাগ হইলে ইঁদুর এটার খাদ্য। ইঁদুর খাইব, আপনার বিভিন্ন টিকটিকি খাইব, পোক খাইব, বিভিন্ন ধরনের জিনিসই এটা খায় আর কি, যখন যেটা আহার করতে পারি। আমার কোনো ওস্তাদ নাই, আমার ওস্তাদ আমি নিজেই। আমার ওস্তাদ দেয় আমার সৃষ্টিকর্তা, এই কৌশল, সাহস, ক্যাপাসিটি, চোখের নজর বিভিন্নই আর কি লাগে সব ধরতে। আমায় খবর পাইলেই যাই, আমার যা ফোন দেয় তখনই হাজির হই। এটা মানে যেমন যদি বন বিভাগের আসে তাহলে দিয়া দেই, আর নতুবা মনে করেন সাপুরারা আহে, ওকে দিয়া দিই, ওরা কিছু খরচ স্লাইটভাবে খরচের পয়সা করে দেওয়া যায় আর কি। তা আমি আইলে ধরেন আমার আগে আসছিল মাঠটা বড়, ওই মাঠটার মধ্যে রাখতাম 20টা 30টা 40টা এরকম রাখতাম। তা রাখার পরে আবার এগুলা আস্তে আস্তে মনে কিছু মারা যাইতো, কিছু সাপুরারা নিত। আবার এখন বর্তমানে মনে করেন বাক্স বানাইছি, বাক্সের মধ্যে রাখতে আসি, ড্যাম আছে ড্যামে রাখি, বস্তাগুলা রাখি, এই আর কি। এই পর্যন্ত 3টা রাসেল ভাইপার ধরছি। 3টা রাসেল ভাইপার ধরার পরে মনে করেন এই রাসেল ভাইপারের কামড় দেয় খায়, বা যারা আক্রমণ করে ওই জানে যে এটার জ্বালা কী। আর ও তো হুশ জ্ঞান থাকে না, ওই মানে অনাবাধ্য তার মৃত্যু রাসেল ভাইপারের কামড়ে। কামড়ে মনে করেন দিলে যে জায়গায় কামড় দিবে ওই জায়গায় পুচ্ছে যায়, পচা লাগিয়ে মনে করেন ওই জায়গা হয়তো কাইটা হালাই দিতে হয়, আর নতুবা তো সে তো মারাই যাইব। এটা 2 মাস 1 মাস যদি ভ্যাকসিন দেয়ও 2-1 মাস বাঁচবে, এরপরে সে মারা যাবে। আমি এখন তো ঘুরি না যে কেউ বাচ্চা করে এটার কামড়ে, হয়তো 6 মাস পরে হলেও সে মারা যাবে। এরা সরাসরি বাচ্চা দেয়, এরা বাচ্চা তো দেয় নিচে 40 থেকে 80টা, 40 থেকে 80টা বাচ্চা দেয় এরা। আর সাপোর্ট তো মনে করেন ওখানে যা মানে ফেসবুকে কিছু কিছু আবার দেখতেছি বিশাল বড় বড়। আর এটা কালার হয় 7টা, 7 কালারের এই সাপটা রাসেল ভাইপারটা দেখতে পায় না। এটা তো মনে করেন যে এইভাবে থাকে, ফুটবলের মতো গুলিয়ে থাকে। এটা যখন কাজ দেওয়ার লোক যাইতে হয় তখন খপ করে মারি আবার এটা গোছায় যায়। আর এটা যার সামনে তো যাবে ওর এটা অগ্রসর হবে, পিছপাও হবে না। এটা কেউ মনে করেন পিছপা হইতে জানে না, এটা সামন দিকে গিয়ে আক্রমণ করে। আমি আগে ব্যবসা বাণিজ্য করতাম আর কি, ঢাকাতে থাকতাম। তো ঢাকা থেকে এসে আবার দেশে গিয়ে স্ত্রী সংসারই করলাম, ওটার উপর নির্ভর করি আর কি। এগুলো আমার এখন বর্তমানে চলতেছে আর কি। এটা শখ বলতে কিছুই না, জনগণের উপকার, পাবলিকের উপকার। আমার তো ভালো লাগে, পাবলিকের উপকার করলে আমার তো খুবই ভালো লাগে। ডেঞ্জারে আমার কিছু কোনো ভয় নাই, আমি নির্ভয়। ও বহুত কামড় খাইছি, তাতে কী হয়েছে? কামড় খাইলে কী? এই যে আমার এই হাতে কামড় দিছে,
এই যে কালো দাগ আছে, আবার এই যে আঙ্গুলের মাথায় কামড় দিচ্ছে, এটা তো অল জাতি সাপে কামড় দিচ্ছে। আমি আগে মেজারমেন্ট করি কি সাপে তারা কামড় দিচ্ছে, ওটার উপর ভিত্তি করে আমি চিকিৎসা করি। আজ পর্যন্ত না, আল্লাহর রহমতে 36 বছরের মধ্যে একদিনও না কোনো একটা লোক আমার হাতে মারা যায়নি। আগে আমি দেখি যে ওরা কি সাপে কামড় দিছে, ওই আঘাতের চিহ্নের মধ্যে দাঁত আছে কিনা এটা আমি চেক করি আগে। যদি দাঁতটা ফালায় হওয়ার পরে যদি দেখি যায় ওরা হাতে ধরলে আমি কিছু মানে যা জানি ওইটা বললে বিষ নেমে যায়, আর যদি দেখি যে ওইটাই না নামে তাইলে আবার মনে করেন ডোরটা না মন্ত্র দিয়ে নামাই। বেশিরভাগ বসত ঘরেই থাকে। মাটির ঘরে যখন দেখি চেক করি, মাটিটা চেক করে দেখি যে এটা সাপ আছে কি নাই, চেক করলে দেখি কইতে পারি আমি যে এটা সাপ আছে বা এটা নাই। তারপর মনে কোদাল দিয়া সাবাল দিয়া মারি খুঁজা মনে করেন সবগুলো ধরি। আগামীতে আল্লাহ আমার হায়াতে যতদিন বাঁচায় রাখে, আমার স্মরণ শক্তি যতদিন থাকে, এতদিন পর্যন্ত আমি মানুষের উপকার করে যাব। সরকার যদি আমারে এর বিনিময় মনে করেন যে আমি মানুষের উপকার করি বা এই দেশের শত্রু আমি ধরে দিতে আসি, এই বিনিময়ে যদি সরকার আমার কিছু সাহায্য সহযোগিতা করে করবো, না করলে নাই। আমার ছিলাই তো মনে করেন অনেকের এই যে এই বছর মনে করেন এই যে সাপগুলো দেখলেন, এই সাপের যে কয় হাজার ডিম আমি নষ্ট করছি, এই ডিম যদি হতো এলাকায় তাই যদি কি এই সখীপুর থানার মধ্যে পাড়া দেওয়ার মতো কোনো জায়গা থাকতো? কয়েক হাজার ডিম নষ্ট করছি এই সাপ ধরিয়া। একটা ডিমে একটা বাড়ি কি 36টা, 46টা, 650টা, 72টা এরকম ডিম পারি। আগামী পরিকল্পনা যদি এখন মানুষ মনে করে যে হ্যাঁ মিনু ভাই যে আমাকে উপকার হয়, আমার ফোন দিবে, আমি যাবো, আমি কাজতলায় যাবো ইনশাল্লাহ। বয় আমার বৃত্ত নাই, এর বৃত্ত নাই, আমরা সাবাসী লোক। এক ধরতে ধরতে মানে আমাকে বয়ে গেছে গা। এখন সাপ আমরা নিজেরা হিসাব করে ধরতে পারি, লিয়ে পারি। ওই সাপ থিয়া যায়, একটা ছুটটা জায়গা বাইরে জায়গা, ওইটার আবার ক্যাপাসিটি করে ধরে জায়গা তুলতে পারি। জিনিসটা আমাকে তো দেহতন গেছে গা। 30-40 বছর ধরে হাফ ধরে তো ওইটা দেখতে দেখতে বয় এমনি তো জায়গা, এটা লালে সালে কাছে থাকলে এটা কি আমার বয় থাকতারে? আসলে ইদানিং যে রাসেল ভাইপার আমরা কথা শুনতেছি, এটা ইতিপূর্বে মানুষ জানতো না। অতি সম্প্রতি মনে হয় 2-3 বছর হবে এই রাসেল ভাইপারের প্রাদুর্ভাব এই দেশে ব্যাপক হারে বাড়ছে। এবং রাসেল ভাইপারের কারণে আমরা অনেকেই গ্রামের যারা জনগোষ্ঠী আছি তারা সবসময় আতঙ্কে থাকি। আমরা থাকি সাপের আতঙ্কে, কিন্তু সাপ থাকে মিনুডালির আতঙ্কে। মিনুডালি আমাদের জন্য একটা রহমত স্বরূপ। উনি অত্যন্ত সাহসী একজন মানুষ, পারদর্শী মানুষ। ওনার জীবনে উনি একজন কত সাপ ধরেছে তার কোনো সংখ্যাকে বলতে পারবে না, অসংখ্য সাপ ধরেছে উনি। এবং এই সাপগুলো উনি ধরে কখনোই মারেন না। বড় বড় সাপ এগুলো বন বিভাগ কর্তৃপক্ষ যখন খবর পায় তখন এখান থেকে মিনুডালির হাত থেকে নিয়ে যায়। আর মিনুডালি একজন পরোপকারী মানুষ। উনি যখনই যেখানে ডাক পায় ফোনের মাধ্যমে বা কোনো মেসেজের মাধ্যমে উনি দ্রুত মোটরসাইকেল নিয়ে চলে যায়। রাত হোক দিন হোক যে কোনো সময় মানুষ ডাকলে ওনাকে পায়। মধ্যরাত নাই, মধ্য দুপুর নাই, যখন যে ফোন করে বলে যে সাপ দেখা গিয়েছে, সাপের কারণে তারা বাড়িতে থাকতে পারতেছে না, সঙ্গে সঙ্গে মিনু ভাই সেখানে ছুটে যায়। ছুটে যে ঘন্টার পর ঘন্টা সে পরিশ্রম করে সে সাপ খোঁজার জন্য। আর মিনু ভাই এভাবে যখন আমাদের এই চরাঞ্চলের বাসীর কাছে মিনু ভাই একটা বিপদের বন্ধু হিসেবে পরিচিত হয়েছে। কারণ যখন কোনো বাড়িতে সাপ দেখে, বিশেষ করে বসতঘরের ভেতরেও এখনও সাপ ঢুকে যায় চরাঞ্চলে, সেক্ষেত্রে মিনু ভাই না আসলে, মিনু ভাই যখন সাপ উদ্ধার না করা পর্যন্ত ওই বাড়ির মানুষজন ঘুমাতে পারে না, আতঙ্কে থাকে। সেক্ষেত্রে আমাদের এই বর্তমান সাপের উপদ্রবে মিনু ভাই আমাদের একটা পরম বন্ধু হিসেবে সে কাজ করছে। আর সে কিন্তু এই যে সাপ ধরছে, সে সাপ বিক্রিও করছে না। দেখতে পাচ্ছেন বাক্সর মধ্যে অনেক সাপ সে রেখে দিয়েছে। পাশাপাশি সে এত পরিশ্রম করছে অথচ তার জরাজীর্ণ ঘরে সে বসবাস করতেছে। এবং এই দাবিটা কিন্তু এই আমাদের সবাই, এই চরাঞ্চলের যত মানুষ আছে সবার কিন্তু একটা দাবি যে মিনু ভাইকে যেন সরকারিভাবে একটা কোনো ব্যবস্থা করে দেওয়া হয়, যাতে করে উনি ভালো থাকে এবং উনি হায়াতে তৈয়বা দান করেন আল্লাহ রাব্বুল আলামিন। কারণ এই ধরনের মানুষগুলো বেঁচে আছে বলেই এই চরাঞ্চলবাসী সাহস পায় এবং তারা ভরসা পায় যে সাপ দেখার পরও আতঙ্ক না হয়ে বা সাপ এখন আর দেখা গেছে যে আগে সাপ যখন মানুষ দেখতো সাথে সাথে ওই সাপ মেরে ফেলতো, কিন্তু এখন আর কিন্তু ওই সাপ মেরে ফেলে না। এখন ওই সাপ কোথায় যাচ্ছে, কোন গর্তে প্রবেশ করতেছে এগুলো দেখে রাখে। পরবর্তীতে মিনু ভাইকে খবর দিলে মিনু ভাই সেটা উদ্ধার করে। এই যে আমাদের জনগণের জন্য
যে যেই সাপ আতঙ্কের ভিতরে আছে রাসেল ভাইপার, এই সাপ বই পুস্তকে আগে নাম শুনছি, কিন্তু আমরা বাস্তবতা কখনো দেখিনি বাংলাদেশে। এখন নতুন করে শুনতে আসছি, আজকে 3 বছর হয়ে যায়। কিন্তু যে এই সাপে এতই ভয়ঙ্কর যে সাপে কামড় দিলেই কোনো ভ্যাকসিনে কাজ হইতেছে না। সেই সাপ আমাদের চাচায় আজকে এই চর অঞ্চলের জন্য, শরীয়তপুর ডিস্ট্রিক্টের জন্য অনেকটাই আমাকে উপকারী হয় আমার চাচা। মানে এত সহযোগিতা হইতে আছে, তার কারণে অনেক মা বোন তাকে রক্ষা পাইতে আছে।